তোমার পাইছি, এটা তোমারটা কমু পরে, আমি আগে তোমারটা দিয়ে লই। শ্রীকৃষ্ণ মহাপ্রভু শ্রী রাধিকার সাথে যখন প্রেম আলাপনে মথুরায় বসে যখন প্রীত করে, এই প্রীত করলে শ্রীকৃষ্ণ আর শ্রী রাধিকা তারা সম্পর্ক কি হয়, লীলা করার দুনিয়ার মধ্যে যে লীলা করছে আসলে তাদের সম্পর্ক কি হয় সেটা আপনারা জানেন নাকি? মামি এবং ভাগিনা। শ্রী রাধিকা তার স্বামীর নাম হয়েছে আয়ান ঘোষ, এই আয়ান ঘোষের স্ত্রী হয়েছে শ্রী রাধিকা, আর আয়ান ঘোষের ভাগিনার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ মহাপ্রভু। কি বাবা আমার আপনাদের এই দেশে গান করতে হলে আমি নুরুদেওয়ানি হিসাব কিতাব করে করতে হয়, আপনার অনেক জ্ঞানবান। তাই মথুরা বসে প্রেম করে বাবা। এই আয়ান ঘোষের দুইটা বই না ছিল, নাম হয়েছে একজনের জটিলা আর একজনের নাম হয়েছে কটিলা। এই জটিলা কটিলা দেখলো নদীর ঘাট থেকে যখন স্নান করে এই কলসে করে যখন জল নিয়ে যখন বাড়িতে যাইতেছে, ওই পথ দিয়ে যখন আসতেছে তখন দেখে যে শ্রী রাধিকা আর শ্রীকৃষ্ণ দুজনে প্রেম আলাপনার মাধ্যমে খুব একটা মগ্ন হইয়া দুজনে খুব একটা মাতোয়ারা হয়ে গেছে। এর মধ্যে শ্রী রাধিকা যখন এই দৃশ্য শ্রীকৃষ্ণের দেখলো, জটিলা কটিলা একটু কোটনা ছিল, কোটনা নাম হইতো জটিলা কটিলা, একটু কোটনি আছে। দূর থেকে দেখি কি হাই হাই রে আমার বউ হইয়া বাইনার লগে প্রীত করো, যাইয়া কয় কি আয়ান ঘোষের কথা কয়, দাদা তুমি যারা বিয়ে করে আনছো সে যে কি শুরু করে দিছে রে দাদা। বলতাছে কি শুরু করছে তোর বৌদি? বলে গিয়ে দেখো গো ওই যে মথুরায় ননীচূড়ার সাথে প্রীত করতেছে তোমার ভাগ্নের সাথে। সেখানে মাখামাখি দুইজনে বউ হইছে তোমার আর প্রীত করে কৃষ্ণের সাথে। ও বাবা এটা কি কলঙ্কিনী না? এটা কলঙ্কিনী না? এই কথা যখন বলবো আয়ান গোস্ত খেয়ে গেছে, হায় হায় আমারে রাইখা প্রীত করে আরেকজনের সাথে আজকে সাইজ করে দিবে এরকম একটা ভাব। আয়ান ঘোষ যখন যাইতাছে শ্রীকৃষ্ণ তো অন্তর্যামী। শ্রীকৃষ্ণ কয় রাধিকা রে ভেজাল তো একটা পাইতে গেছে। বলে কি ভেজাল? কয় তোমার যে জটিলা কটিলা যাইয়া আয়ান ঘোষ মামা আয়ান ঘোষের কাছে কইছে যে তোমার সাথে প্রীত করলো, আমি তোমার সাথে প্রীত করে মাতোরায় মাখামাখি প্রেমময় মাখামাখির মধ্যে আছি, এবার আয়ান ঘোষ খেইবে তোমারে আমারে সাইজ করার জন্য আসতেছে। এখন শ্রী রাধিকা বলতেছে এবার উপায় হবে কি? শ্রীকৃষ্ণ কয় আমি মা কালীর রূপ ধারণ করে বসে থাকি আর তুমি মায়ের পূজা করো। গিয়া দেখলো আয়ান ঘোষ মা কালীর রূপ ধারণ করে আমার শ্রীকৃষ্ণ বসে রয়েছে আর মায়ের পূজা করে। পদ করে ওই ধুলো গায়ে মাখায়। আয়ান ঘোষ দূর থেকে দেখে মায়ের ভজন করে, হায় হায় রে জটিলা কটিলা আমার স্ত্রীর নামে কত বড় অপবাদ দিয়েছে। এইদিকে মাতাল কবিরাজ ডাক দেওয়ান, তিনি বলেছেন তুমি কালা, আমি কালী, কালা মানে শ্রীকৃষ্ণ, কালা চাপ শ্রীকৃষ্ণ, আর তুমি এই কি কালী। ওই যে কালীর রূপ ধারণ করলো, তুমি কালা, তুমি কালী, তুমি কলঙ্কিনী রাই। কিন্তু প্রকৃতপক্ষে মূলে গিয়ে তারা কলঙ্কিনী হয় নাই, তারা আমাদের মতন, তোমার মতন, আমার মতন। আমরা যে প্রীত করে থাকি এই প্রীত তারা করে নেই। বাবা আসতে বাজাও, বাবের শিল্পী পাইছে মনের মতন যে একটা কথাবার্তা বললে আপনারা রাগ হইবে। ধন্যবাদ। একটা হয়েছে পিরিত, আরেকটা হয়েছে কুড়ি, আরেকটা হয়েছে সুরি। এই প্রীতের মধ্যে যদি কেউ কুড়িত করে তাহলে তখন প্রীত থাকেনি। স্বামী স্ত্রীর মধুর ভালোবাসা নিয়ে মনের দুইটা কথাবার্তা কইতাছে, ওই সময় যদি কয় যে তুমি আমারে ব্লাউজ কিনে দাও নাই, তোমার কোনো কথা নাই, প্রীত হইবনি, ওটা কুড়িত হয়ে যাবো গা। একটা পিড়ি, একটা সুরি, একটা কুড়ি। এই পিড়ি যারা না বোঝে তারা ওই জটিলা কটিলার
মতন কি করে ওরে জমা বয়েতি ওই এর মধ্যে নুরু দেওয়ান নাই এক জায়গায় বিচার করে মাতাল কবি রাজ্জাক দেওয়ান গান গেছে তুমি আমার দোষ আমার মনে হয় মাতাল কবি রাজ্জাক দেওয়ান পাইলে তারা সাইজ করে দিবে তোমারও তো একটা জায়গা পাইছি ফকির দরবেশ বাদশা ওলি গাইছে না তুলিতে সেই ফুলের কলি ফকির দরবেশ আবার বাদশা আবার কলি তুলিতে সেই ফুলের কলি তুমি তো ফকিরের বিষয়টা না বুঝার কম নেই এই ফকিরের একটা ঝোলা থাকে আর ঝোলা ফকিরে পরে লালন সাইজির গানে লেগেছে আমি ফকির হব ম্যাঙ্গা খাবো আরে রাজে রাজার কার্য নয় কার্য নয় আজ আমায় কপনি দাও হে ভারতী গোসাই আজ আমায় কপনি দাও হে ভারতী গোসাই বাবা গানটা শিষ্যের ভূমিকায় পড়ে যাব তুমি যে এখান থেকে বলছো এই কুপনি পরে ফকিররা তিন কোণা লেংটি বিশেষ এই তিনটা কোণার মধ্যে তিনটা নাম থাকে ফকির দরবেশ বা সলিরা ফুলের তো কলি তোলে তুমি ফকির না হইয়া এই ভেদ জানো নাই এ না আমরা বলি দয়াল বাবা সাজাইছে ফকির দয়াল বাবা আবুল আয়েশা ফকির দয়াল বাবা শাহিন শাহ ফকির কই না দয়াল বাবা আবুল চান ফকির তাইলে এই ফকিরের তিনটা কোণা লেংটির মধ্যে তিনটা নাম আছে কোন নামের মধ্যে কোন নামের কোন কোন কোণার মধ্যে তিনটা কোণার নাম কি আর তিনটা কোণায় কি কি নাম আছে এখানে কথা বলবা এখন গুরু ভক্তর পালা যদি শিষ্যর পালা দিত সারা রাত আমি নুরুদ্দান তোমার সাথে কোনো কথা বলতাম না এবার তোমার বিষয় চলে গেল তাই গুরু ভক্তের পালা দিছে ভাবুক কবি বিজয় সরকার বলেছেন আরে আমি মান অভিমান ত্যায্য করে আমি প্রণাম জানাই ভক্তের পাই দয়াল গুরুরে চিরকাল করে দাও যদি ভক্তের মতন ভক্ত হয় মান অভিমান ত্যায্য করে দরদি গুরুই তার চরণে ভক্তি দেয় ডাকাইলা ভয় দিত আবার আমার ভাই ছাত্রী আমি দেখবো আজকে তুমি যদি আমারে ভক্ত আর গুরু বাবা স্থূল প্রবোধ সাধক সিদ্ধি এই চারটা দেশ এই স্থূল প্রবোধ সাধক এই সাধককে পার হওয়ার পরে সিদ্ধির দেশের একটু আগে অথবা সিদ্ধির দেশ পর্যন্ত এতটুকু তফাৎ থাকে ভক্তের দরজা কিন্তু আবার এক পর্যায়ে গিয়ে ভক্তের দরজা বড় হয়ে যায় তাহলে তোমার থেকে আমার কিছু কিন্তু আজকে কথা আছে যদি শিশু হইতো তাহলে আমি কোনো কথাই বলতাম সাথে